আমি পাট শাকগুলো বেছে নিচ্ছি। পাতাটাকে ভাঁজ করে ধরে মাঝখানে ডাঁটাটা রেখে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এই চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো পাট শাক বাছা হয়ে গেলে শাকগুলোকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো শাকগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি কিছু চিংড়ি পরিষ্কার করে নিয়েছি। চিংড়িগুলো সাইজ একটু বড় বলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে আস্ত চিংড়িও ব্যবহার করতে পারেন। এর সাথে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। একটি পাতিলের মধ্যে 3.5 কাপ পানি দিচ্ছি। পানিটা সামান্য ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ফালি। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/4 কাপ কাঁঠালের বিচি থেতলে নেওয়া। সব কিছু দিয়ে নেড়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য এক টুকরো কাঁঠাল বিচি আমি চামচের মধ্যে তুলে হাতে চাপ দিয়ে ভেঙে দেখছি। খুব সহজে ভেঙে গেলেই বুঝতে হবে কাঁঠাল বিচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই কাঁঠাল বিচি মরিচের পানির সাথে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নিচ্ছি। এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়ামে। শাকগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশে কিছুটা কমে আসলে এবং রং পরিবর্তন হতে শুরু করলে বুঝতে হবে পাট শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। পাট শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই দুবার বলক তুলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা ফোড়ন। কালো জিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে মিলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য লবণ, পেঁয়াজটা তাড়াতাড়ি রং চলে আসার জন্য। পেঁয়াজগুলোকে নেড়ে হালকা বাদামি রং হতে শুরু করলে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। সাথে দিচ্ছি 2 কাঁচামরিচ ফালি। এটা সম্পূর্ণ অপশনাল। এই কাঁচামরিচগুলো দিলে স্মেলটা খুব সুন্দর আসে, ফ্রেশ একটা কাঁচামরিচের গন্ধ পাওয়া যায়। মিনিট খানেক সব কিছুকে নেড়ে চেড়ে ফোড়নটাকে তুলে সেদ্ধ করে নেওয়া শাকের ওপরে ঢেলে দিচ্ছি। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নিয়ে একটা বলক তুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে আমার তো ভীষণই পছন্দের এর পাট শাকের ঝোল। আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের বিক্রমপুরের অথেন্টিক পাট শাকের ঝোলের রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি, আমি ভালো থাকি, আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।